তো নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। তো আজকে চলে আসলাম তোমাদের প্রাইমারি টেটের ম্যাথ বিভাগের যে 30টা প্রশ্ন ছিল তার সম্ভাব্য উত্তর নিয়ে। তো ম্যাথ আমাদের ছিল 91 থেকে 120 পর্যন্ত, ঠিক আছে? 30টা প্রশ্ন ছিল। তো চলো আজকে আমরা দেখে নেব এই 30টা প্রশ্নের সম্ভাব্য উত্তর। 30টি প্রশ্নের সম্ভাব্য উত্তর। তো প্রথম কথা বলে রাখি যে এবারের ম্যাথ কিন্তু গত বছরের চাইতে অনেকটা স্ট্যান্ডার্ড এসেছিল। যদি আমরা দেখতে পাই সেখানে প্রায় 15-16টার মতো প্রশ্ন সহজ ছিল, 4-5টা প্রশ্ন কঠিন ছিল এবং মডারেট লেভেলের কিছু প্রশ্ন ছিল। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলেছে? 1540, 21,450 এবং 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো। তো এই প্রশ্নটা তুলনামূলক সহজ ছিল। তো চলো দেখে নিই এই অঙ্কটার সমাধান কি হবে। দেখো, এখানে এক একটা করে সংখ্যাকে তোমাদেরকে আগে ভেঙে নিতে হবে। 1540 এখানে পেলাম, এটাকে আগে 2 দিয়ে ভাঙবো। তাহলে দেখো 2 দিয়ে ভাঙলে পাবো 770। এটাকে আবার 7 দিয়ে যদি ভাঙি তাহলে পাবো 110। ওকে, এখানে যদি 11 দিই তাহলে আমরা পেলাম 10। এবার 10কে যদি 2 দিই তাহলে পেলাম 5। তাহলে এখানে কয়টা পেলাম? 1 2 3 4 5টা। এখান থেকে আমরা 5টা সংখ্যা পেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার ঠিক 21,450 এবং 1111কে যদি এভাবে আমরা করি, সব মিলে মোট আমরা 13টি সংখ্যা পাবো। তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 13। ওকে, তো চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। 92 নম্বর প্রশ্ন কি বলেছে? 18 শতকে দিনের সংখ্যা ছিল কয়টি? তো এটি তোমাদের সহজ প্রশ্ন। তো চলো এটি দেখে নিই। 18 শতক, তাহলে আগে তোমাদেরকে বলতে হবে যে 1 শতকে কয়টি দিন, কত বছর হয়? 1 শতক মানে 100 বছর। তাহলে 1 বছর মানে কত? 365 দিন। তাহলে 100 বছরে 1 শতক মানে হলো আমাদের 100 বছর। তাহলে 1 বছরে আমাদের থাকে 365 দিন। তাহলে 100 বছরে এর পাশে দুটো শূন্য বসাও। আচ্ছা, এবার 100 বছরে কয়টি লিপ ইয়ার হবে? 25টি লিপ ইয়ার। তাহলে এর সঙ্গে 25 যোগ করো। তাহলে আমাদের হবে এই যে এটা 36525। ওকে, এটা হচ্ছে অপশন এ নাম্বার উত্তর। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি 3/7 নিকটতম মানের অনুমান অন্তর? তো এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন ছিল। এটাকে ভাগ করলে যে আনসারটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে অপশন নাম্বার সি, এই যে এটি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে? তো চলো দেখে নেব 94 নম্বর প্রশ্ন। বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটির এত অংশ এবং এত অংশ পড়ে ফেলে। বইটি যতগুলি পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা হলো। আচ্ছা, তো দেখো এই প্রশ্নটা সহজই ছিল। দেখো এই 4818, ঠিক আছে? এর সঙ্গে এই যে প্রথমের অংশটা আছে এটাকে গুণ করতে হবে। উপরে 24, নিচে 73। ওকে, আচ্ছা, এবার এইটাকে 73 দিয়ে আমরা কাটবো। 73 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো 66, ঠিক আছে? এবার 66 আর আমাদের 24 এখানে গুণ করতে হবে। তখন আমরা পাবো কত? 1584। ওকে, তাহলে প্রথমে পেলাম আমরা কত? 1584। প্রথম অংশ থেকে পেলাম 1584। এভাবে দ্বিতীয় অংশ আমাদের কত আছে? টোটাল বই আবার করব সেভাবেই 4818 ইন্টু দ্বিতীয় অংশ গুণ করে দেবো এর সঙ্গে। এই অংশের সঙ্গে 4818 গুণ করো। ওকে, এবার 219 দিয়ে 4818কে যখন আমরা কাটবো তখন এটা আমাদের আনসার আসবে হলো তোমাদের 219 দিয়ে যখন আমরা কাটবো তখন আমরা আনসার পাবো 22। ওকে, এই 219 আর এটা কাটলে আমরা আনসার পাবো 22। ওকে, এবার 22 দিয়ে যখন 34কে গুণ করব তখন আমরা পাবো 704। ওকে, 704। এক মিনিট একটু ভুল হচ্ছে মনে হচ্ছে। 22 দিয়ে যখন আমরা 34কে গুণ করব তখন আমরা পাবো তোমাদের 748। ওকে, তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 748। তাহলে এই অংশ থেকে পেলাম 748। ওকে, 748 এতগুলো পেলাম। আচ্ছা, এবার এর সঙ্গে আমরা গুণ করবো আবার এইটাকে, মোট বইয়ের পাতাকে এখানে গুণ করে দেবো, ঠিক আছে? এবার এখানেও আমরা কাটাকাটি করব।
তো এখানে আমরা কাটাকাটি করলে পাবো 146 দিয়ে এটাকে কাটাকাটি করলে পাবো আমরা 33, ঠিক আছে। আবার 33কে যদি আমরা এখন 23 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 759, ওকে 759। তো আমরা কত পেলাম 759, ওকে। এবার এই তিনটেকে যখন আমরা যোগ করব তখন একটা সংখ্যা পাবো। দেখো এই তিনটেকে যোগ করলে হবে 3091, ওকে 3091। তাহলে এতগুলি বই ওর পড়া হয়েছে, ঠিক আছে। তাহলে পড়া বাকি আছে কয়টি? এবার এখান থেকে এই 4818 থেকে এটি বিয়োগ করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। তো সঠিক উত্তরটা আসবে, এটার হচ্ছে অপশন নাম্বার এ 1727, ঠিক আছে। চলো একটু বড় হয়ে গেল, এবার থেকে সঠিক করছি। দেখো 1727, এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1727। 94 নম্বর উত্তর কি বলছে? একটি সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় এত, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? তো চলো দেখো এই প্রশ্নটা সহজ ছিল। আগে আমাদের দেখতে হবে যে 47 দিয়ে এই সংখ্যাটা ভাগ যায় কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে 47 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 47 দিয়ে যদি ভাগ করা যায়, এবার আমরা কি করব, এই যে ভাগশেষটা যে আমাদের আছে 198, এটাকে 47 দিয়ে ভাগ করব আমরা, ঠিক আছে। তো এই যে 198, এটাকে আমরা 47 দিয়ে ভাগ করব। এই 198 কে আমরা 47 দিয়ে ভাগ করব, ঠিক আছে। দেখো এখানে 4 বার যাচ্ছে মনে হয়, দেখি 4 বার দিয়ে কি হচ্ছে। 4 7 28 8 হাতে থাকলো 8, 4 4 16, 2 4 4 16 2 18, 188, তার মানে কত 10। তার মানে আমাদের আনসার হলো অপশন নাম্বার বি। এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, ওকে অপশন নাম্বার বি 10। এই প্রশ্ন সহজ ছিল। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন, চলো দেখো 96 নম্বর প্রশ্ন কি বলছে? p greater than 2 হলো একটি মৌলিক সংখ্যা যেখানে p + 1 এবং p - 1 এর গসাগু। আচ্ছা দেখো যে কোনো মৌলিক সংখ্যা সাধারণত বেজোড় হয়। আচ্ছা দেখো, তো আমরা ধরছি সংখ্যাটি 5, বা তোমরা যা কিছু ধরতে পারো, ধরলাম 5, p এর মান 5, তাহলে p + 1 কত হবে আমাদের 6, আর p - 1 হবে আমাদের 4। দেখো এবার এর যদি তোমরা গসাগু করো সবসময় 2 হবে, জোড় সংখ্যার গসাগু সবসময় 2 হয়। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার কি হলো? এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, ওকে 96 নম্বরে ডি। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের? 97 নম্বর প্রশ্ন কি বলছে? একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেমি বড়, এর ক্ষেত্রফল x সেমি স্কয়ার, এবং এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। তাহলে যে নতুন আয়তক্ষেত্র উৎপন্ন হলো তার ক্ষেত্রফল y সেন্টিমিটার স্কয়ার হয়, তবে x আর y এর সম্পর্ক। আচ্ছা দেখো এই প্রশ্নটা কি হয়, এটা আমাদের একটা উদাহরণ দিয়ে যদি আমরা করি সবচেয়ে সহজ হবে। তো যাই হোক এখন ডিটেলস করে দেখাচ্ছি না, শুধু আনসারগুলো দাগিয়ে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সকলে ধৈর্য হারাচ্ছে। তো চলো 7 নম্বর প্রশ্নের আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ওকে। চলো দেখে নেব নেক্সট প্রশ্ন। 98 এর কি বলছে? এক্স ও ওয়াই দুটি অখণ্ড সংখ্যা, এক্স লেস দেন ওয়াই, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে গসাগু। আচ্ছা এক্স ও ওয়াই এর গসাগু, দেখো এটা কি হবে? দুটি অখণ্ড সংখ্যা এক্স ওয়াই এক্স এর চাইতে বড়, তাহলে ধরলাম আমি এক্স 2 আর ওয়াইকে ধরে নিলাম 4, ওকে। তাহলে এদের গসাগু সবসময় দেখো এখানে এক্ষেত্রে 2 হচ্ছে, মানে সমান হচ্ছে। কখনো কি হবে 2 এর চাইতেও ছোট হতে পারে, যেমন ধরো এখানে যদি আমরা 5 নিই তাহলে লসাগু কত হবে 1, তাহলে হয় ছোটটির সমান না হলে তার চাইতে ছোট, মানে আনসার নাম্বার ডি, ঠিক আছে 98 ডি। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন 99। এই 99 নম্বর প্রশ্নটা একটু জটিল আছে, তো এই প্রশ্নটা সঠিক উত্তর আমরা বার করতে পারিনি। তো এটা যতক্ষণ না আমাদের বোর্ড অফিসিয়াল আনসার কি দিচ্ছে ততক্ষণ এই প্রশ্নের সঠিক উত্তর বলা মুশকিল। তো
তো চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। এটা কি বলছে, প্রদত্ত চিত্রে এবিসি 6টি ছোট এবং একটু অভিন্ন ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। আচ্ছা মানে এই ত্রিভুজগুলো প্রত্যেকটি সমবাহু ত্রিভুজ বলেছে, ঠিক আছে। এই ত্রিভুজটা এখানে তোমার যে ত্রিভুজগুলো রয়েছে সবগুলো বলছে সমবাহু ত্রিভুজ, এটি 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 এটি, এগুলো সব সমবাহু ত্রিভুজ। আচ্ছা এবার কি বলছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল এবং পি কিউ আর এস ষড়ভুজ, পি কিউ আর এই ষড়ভুজটা, তোমাদের এই ষড়ভুজটার কথা বলছে, আচ্ছা এই ষড়ভুজের বাহুগুলো যদি আমরা এখানে কানেক্ট করি, এই তো হয়ে গেল। তাহলে দেখো এখানে আমরা কতগুলো ত্রিভুজ পাচ্ছি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি। তাহলে এই চতুর্ভুজের মধ্যে আমাদের কত আছে, 5টি ত্রিভুজ। আর এই ষড়ভুজের মধ্যে কয়টি ত্রিভুজ আছে, দেখো এই ষড়ভুজের মধ্যে ত্রিভুজ আছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। হলো, দেখো এই অ্যান্সার কোথায় আছে, এই অ্যান্সার আছে দেখো একমাত্র এখানে আনসারটা। তাহলে এটা হলো আমাদের সঠিক আনসার, ঠিক আছে। চলো দেখো নেক্সট প্রশ্ন। এটাকে রিজনিং ছিল, এটা সহজ ছিল। দেখো এখানে কি করেছে, 1 এর স্কোয়ার করে তার আগের সংখ্যা 0 যোগ করেছে, দিয়ে 1 হয়েছে, ঠিক আছে। আবার এখানে 1 এর স্কোয়ার করেছে, 1 এর স্কোয়ার 1, তার সঙ্গে আগের সংখ্যা 2 যোগ করলে 2। এবার 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার 4, ঠিক আছে, 4 আর এই 1 আর 2 যোগ করলে 6। এবার 6 এর স্কোয়ার করো, 6 এর স্কোয়ার করলে 36, আবার এই 2 এর স্কোয়ার করো, তাহলে কত হলো 36 আর 2 এর স্কোয়ার 4 মানে 40, 41, 42, ঠিক আছে। ঠিক একইভাবে এই প্রশ্নটার উত্তর কি হবে, 42 এর স্কোয়ার যোগ 6 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে আমাদের অপশন নাম্বার এ। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন কি বলছে, 102 নাম্বার। আচ্ছা একটি ত্রিভুজের পরিসীমা 12 সেমি, যেখানে সব কয়টি বাহুর দৈর্ঘ্য পরিমাপ স্বাভাবিক সংখ্যা মানে কি, মানে পূর্ণ সংখ্যা 1.5 1.6 এরকম নেই, ঠিক আছে। এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, 3টি। ওকে চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে, বলছে একটি ভগ্নাংশ 5 8 সমতুল্য, তার লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি 414, এর হর এবং লবের অন্তর্গত। এই প্রশ্নটা সহজ ছিল। দেখো উপরে 5 নিচে 8, আমরা এখানে টেক্সট দিলাম, ঠিক আছে। এর লবের দ্বিগুণ, লব মানে 5x এর দ্বিগুণ কত 10x। আচ্ছা লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি, হর মানে আমাদের 8, আচ্ছা 8x, তাহলে দুটো যোগ করলে আমাদের হলো 18x। ওকে এই 18x এর সমষ্টি হচ্ছে 414। তাহলে কি বলছে, এই 18x সমান হচ্ছে 414, 18x সমান 414, তাহলে x সমান কত হবে বাই 18, তাই তো। তো এটাকে কাটাকাটি করলে আমরা কত পাবো 23। ওকে 23, x এর মান 23। তাহলে এবার দেখো x এর মান যদি 23 হয়, বলছে অন্তর্গত উপরে 5 নিচে 8, অন্তর্গত 3, এই 3 দিয়ে 23 কে গুণ করো, তার মানে 69 হচ্ছে আমাদের সঠিক আনসার। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। 104 নাম্বার কি বলছে, একটি স্বাভাবিক সংখ্যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান, তাহলে যে সংখ্যা দুটি অখণ্ড x এবং y এর জন্য x y এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো 104 নম্বর প্রশ্ন আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ গ্রেটার দেন অর ইকুয়াল y, ঠিক আছে। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552, সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে 105 এর জন্য অপশন নাম্বার ডি 47। ওকে চলো দেখুন নেক্সট প্রশ্ন কি বলছে, বুদ্ধির বিকাশে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ। আচ্ছা এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, সবচাইতে বড়টা, ঠিক আছে। পেডাগজির ক্ষেত্রে এটা একটা মজার ট্রিক, কিন্তু এই ট্রিকটা কাজ করে, যেটা সবচাইতে বড় হবে সাধারণত সেটাই উত্তর হয়, সব ক্ষেত্রে নয়। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন 107,
107 নম্বর কি বলছে, নিম্নে কিছু বিবৃতি দেওয়া হলো, ঠিক আছে। একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে গুণ করলে তার সমান মান সর্বদা বৃদ্ধি পায়, সংখ্যাটির মান সর্বদা বৃদ্ধি পায়। আচ্ছা, সর্বদা বৃদ্ধি পায়, একটি সর্বদা বৃদ্ধি পায়, সর্বদা বৃদ্ধি পায় না। দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে ওটাই থাকে, সর্বদা কিন্তু বৃদ্ধি পায় না। আর কি বলছে, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায় না। 1 দিয়ে যদি আমরা ভাগ করি, 1 তো অশূন্য, যদি 1 দিয়ে ভাগ করি তাহলে মানটা ওটাই থাকে। দেখো তাহলে এই দুটোই কিন্তু 1 2 কিন্তু দুটোই মিথ্যে। আচ্ছা, কি বলছে 3 নম্বর কি বলছে, 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানীয় সর্বদা শূন্য থাকে। হ্যাঁ, এটা ঠিক। যদি 5কে 10 দিয়ে গুণ করো 50, যদি 500কে 10 দিয়ে গুণ করো তাও 5000, তবু শেষে শূন্য থাকছে। ঠিক আছে, অপশন 3 নম্বরটা ঠিক আছে। 4 নম্বর কি বলছে, গুণের বিপরীত প্রক্রিয়া ভাগ, ঠিক আছে। এই দুটো ঠিক আছে আর এই দুটো ভুল। অপশন 1 2 ভুল, সঠিক বিকল্প করতে হবে, মানে 3 এবং 4 ঠিক আছে। এই যে অপশন নাম্বার বি, 3 এবং 4 ঠিক রয়েছে। ঠিক আছে, চলো দেখে নেক্সট প্রশ্ন। 108 নম্বর, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? এটা তো সহজ, মুখস্থ করা। গাণিতিক প্রক্রিয়া নয়, মুখস্থ করা। চলো দেখে নেক্সট প্রশ্ন কি বলছে। 109, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার এই ধর্মকে কি বলা হয়? 109 নম্বর, এটা সহজ প্রশ্ন ছিল তোমাদের। এটার আনসার হয়ে যাবে কি হবে, এটার আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, বদ্ধতা ধর্ম। কি ধর্ম? বদ্ধতা ধর্ম। ওকে, বদ্ধতা ধর্ম। চল দেখে নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা ছিল একদম লেভেলের প্রশ্ন ছিল এটা। তো এই প্রশ্নে আমাদের সঠিক আনসার হয়ে যাবে 110-এর জন্য তোমাদের অপশন নাম্বার বি, 586। ঠিক আছে, চলো দেখে নেক্সট প্রশ্ন। 111, 1760 মিটার দৈর্ঘ্যের একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক গাছের সংখ্যা কত হবে? তো দেখো এই প্রশ্ন সহজ আছে। প্রথমে তোমরা কি করবে, 1760কে আমরা 20 দিয়ে ভাগ করে দেবো। ওকে, 0 0 কাটা গেল, 8 2 16, 8 2 16, 88। রাস্তার এক ধারে 88 প্লাস 1, ঠিক আছে, প্লাস 1। ওকে, 88 প্লাস 1, তার মানে এখানে কত, রাস্তার এক সাইডে আমাদের 89টি বসবে, তাহলে দুই সাইডে করলে 2 দিয়ে গুণ, 9 2 18। দেখো ইউনিট দেখে উত্তর হয়ে যাবে, ইউনিট দেখে লাস্টে 8 কোথায় আছে, ওখানে আছে। তাহলে অপশন নাম্বার এ সঠিক উত্তর 111-এর জন্য। 112 কি বলছে, 1 সেন্টিমিটারের 3/10 অংশ নির্দেশ করো। আচ্ছা দেখো, সেন্টিমিটার থেকে যখন অংশ ভাগ করবো আমরা ছোটোর দিকে যাব, সেন্টিমিটারের চাইতে ছোটোকে মিলিমিটার, ঠিক আছে। তাহলে 10 সেন্টিমিটারে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, এটাকে এবার 3-10 দিয়ে গুণ করে দাও। 10 10 কাটা গেল, পরে 3 নিচে 10 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। 10 10 কাটা গেল, তাহলে আনসার হবে আমাদের 3 মিলিমিটার, অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন। যদি এই সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, 88 মানে আমাদের কি 8 দ্বারা বিভাজ্য হবে প্লাস 11 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এখানে যদি 8 দ্বারা বিভাজ্য নিয়ম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে শেষ দুটি সংখ্যা আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো শেষে দেখো, যদি আমরা 6 বসাই 56, 7 8 56, দেখো এটা 8 দিয়ে ভাগ যায়, তাহলে শেষে 6 কোথায় আসে, এই যে শেষের 6, অপশন নাম্বার ডি। চলো দেখো নেক্সট প্রশ্ন। 114, 29 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু 29, লসাগু এত হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা দেখো, এই 114 নম্বর প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে কি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 319 এবং 377। চলো দেখো নেক্সট প্রশ্ন। এটা কি বলছে, ভ্যান ডেইলের স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র? এটা হচ্ছে স্তর 2, এটা পেডাগজির প্রশ্ন। চল দেখে নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে, 1 নং তালিকায় প্রদত্ত বিষয়গুলো, এটা একটি ছক। কি বলছে, গণিত হলো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার বা চাবিকাঠি। এটি কে বলেছেন? এটি বলেছেন বেকন। ঠিক আছে, এটি বলেছেন বেকন। আচ্ছা নেক্সট কি বলেছে, গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। তো এটি আমাদের কোনটি? এটি হচ্ছে গ্যালিলিও হবে। ওকে, গণিত হলো শিশুর মনে যুক্তির বীজ বপনের অভ্যাস এবং গঠনের একটি উপায়। এটিকে বলছে জন লক। ঠিক আছে, আর গণিত হলো পরিমাপের বিজ্ঞান, এটিকে বলছে অ্যারিস্টটল। ওকে, তাহলে দেখো
এটা কোথায় আছে আমাদের? 116 নম্বর প্রশ্নের আনসার রয়েছে আমাদের অপশন নাম্বার এ তে। দেখো অপশন নাম্বার এ তে, এটা আমাদের সঠিক আনসার। ঠিক আছে, তাহলে 116 নম্বরের অপশন নাম্বার এ আনসার। ঠিক আছে, 117 তৃতীয় শ্রেণীতে 1/4 এই ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন? 1/4 ছবি এঁকে দেখাবেন, একটি মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে প্রথমে মূর্ত আগে দেখাবেন, প্রথমে আগে মূর্ত দেখাবেন, তারপরে থেকে দেখাবেন কি ছবি এঁকে, শেষে এবং 1/4 প্রতীক ব্যবহার করবেন। তো এটা কোথায় আছে? 2, 1, 3 এই সিরিজটা কোথায় পাচ্ছ তোমরা? 2, 1, 3 এই দেখো অপশন নাম্বার বি তে আছে 2, 1, 3। ওকে, অপশন নাম্বার বি হবে সঠিক আনসার। ঠিক আছে, 117। 118 নম্বর কোথায় গেল? আচ্ছা, 118 নম্বর কি বলছে? একটি আয়তক্ষেত্রে একটি বাহু 5 সেমি এবং পরিসীমা 30 সেমি হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, একই সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5। আচ্ছা, 0 এবং 20 মধ্যে সকল মৌলিক সংখ্যার তালিকা তৈরি করো। আচ্ছা, আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো। নিচের কোনটি সঠিক? ও বদ্ধপ্রাণ আর মুক্তপ্রাণ চেয়েছে এখানে। দেখো তো এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? দেখো প্রথমে কি বলছে? একটি আয়তক্ষেত্র আঁকো, তার পরিসীমা ক্ষেত্রফল। এটা নিশ্চয়ই বদ্ধপ্রাণ হবে, এটি বদ্ধপ্রাণ। আচ্ছা, একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5, এটা নিশ্চয়ই মুক্তপ্রাণ হবে। ওকে, আচ্ছা 1 থেকে 20 মধ্যে, এটি অবশ্যই বদ্ধপ্রাণ। আচ্ছা, আয়তক্ষেত্রের সম্পর্কে গাণিতিক যত তুমি আমাকে এটি অবশ্যই মুক্তপ্রাণ হবে। একটি শিশু যা জানে সব তোমাকে বলবে। তাহলে হচ্ছে আমাদের অপশন 1 এবং 3 বদ্ধপ্রাণ, 2 এবং 4 মুক্তপ্রাণ। এটি কোথায় আছে? এই যে অপশন নাম্বার সি তে আছে। 1 এবং 3 বদ্ধপ্রাণ, 1 এবং 4 হলো 2 এবং 4 হলো মুক্তপ্রাণ। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। ওকে, চল দেখো নেক্সট প্রশ্ন। 119 নম্বর প্রশ্ন। এটা সহজ ছিল। দেখো 11 স্কোয়ার করলে কত হয়? 1 to 1। ওকে, 11 স্কোয়ার করলে 1 to 1। 11 স্কোয়ার করলে 1 to 1 মাইনাস এখানে 9 স্কোয়ার করলে 81। দেখো বিয়োগ করলে হবে আমাদের 40। ওকে, ঠিক একইভাবে এখানে 25 স্কোয়ার করবে আর 21 স্কোয়ার করবে, বিয়োগ করবে, দেখবে আনসার আসবে আমাদের অপশন নাম্বার বি 184। ওকে, 184। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন কি বলছে? 1 মিটারের একটি তার, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়। একজন ব্যক্তির 85 সেমি দৈর্ঘ্যের কিছু তারের টুকরো প্রয়োজন। এখন ক্ষতি সর্বনিম্ন করে তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে? দেখো 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। আর ওনার লাগবে কত? 85 সেন্টিমিটার। তাহলে তোমরা লসাগু বার করবে। ঠিক আছে, এই লসাগু বের করলে তোমাদের বেরোবে 850। আনসার বেরোবে কত? লসাগু বেরোবে 850। এটা আমাদের কিসে বেরোলো? সেন্টিমিটারে। এটাকে যখন মিটার করব আমাদের আসবে কত? 8.5 মিটার। ওকে, 8.5 মিটার। আচ্ছা, কিন্তু 8.5 মিটার আমাদের আনসার আসলো, কিন্তু আমাদের যে 1 মিটারের গুণিতকে ব্যবহার করা হয়, বিক্রি করা হয়, কিন্তু 8.5 তো 1 মিটারের গুণিতক নয়। দেখো 8.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, 8.5 এটাকে যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আমাদের আনসার হচ্ছে 17 মিটার। এই 17 মিটার নিশ্চয়ই 1 এর গুণিতক, তাহলে আনসার হবে 17 মিটার। ওকে, চলো এই ছিল আজকের 30টা প্রশ্ন, যা সম্ভাব্য উত্তর। তো এটা আমরা একটা মোটামুটি তোমাদের আইডিয়া দিলাম, এবং আমরা আশা করছি যে যেগুলো তোমাদের বলেছি সবগুলোই ঠিক রয়েছে। তবুও যখন আমাদের বোর্ড অফিসিয়াল আনসার কি প্রকাশ করবে, তখনই আমরা দেখতে পাবো যে সঠিক উত্তর কোনটি। চলো দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।